মাছটা শেষ হয়ে গেলে যে কী যে একটা অবস্থা হয়, এটা যাদের ঘরে বাচ্চা আছে তারাই শুধু বুঝবে। আর ডিমটা তো একদম মাস্ট। এটা তো আমার মনে হয় যে এমন কোনো ঘর নাই যে এই ঘরে ডিমটা না থাকে। বিশেষ করে আমার ঘরে ডিমটা তো মাস্ট থাকতেই হবে, যেহেতু সকালের নাস্তা আছে, বাচ্চাদের টিফিনের ব্যাপার আছে, তো ডিমটা তো একদম রাখতেই হবে। এই দেখেন আমার মাসে যে কত ডিম লাগে আমি নিজেও জানি না, ওইভাবে হিসাব করি নাই, তাই এতটা মনে নেই, কিন্তু অনেক ডিম লাগে। আর যেহেতু মাসের শুরুটা ঘরে অনেক কিছুই নেই বাচ্চাদের খাবার জন্য, তো যেহেতু বাজারে গেলাম তাই কিছু ফলও নিয়ে আসলাম। এখানে নিয়ে আসলাম পেয়ারা, তারপরে হচ্ছে আনার, আঙুর, কিছু খেজুর, তারপরে আমলকি, অল্প অল্প করে একটু 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 করে অনেক কয়েকটা ফলে নিয়ে আসলাম যাতে ওরা কয়েকদিন খেতে পারে। আর খেজুরটা তো আমার কাছেও ভালো লাগে, অন্য ফলের মধ্যে আমার কাছে খেজুরটাই ভালো লাগে। সাথে কিছু আমলকি নিয়ে আসলাম একটু আচারের জন্য। আর এই বাদামটা তো ডাক্তার বলেছে একটু বাদাম খাওয়ার জন্য, অন্যান্য খাবার আছে। আর এই থানকুনি পাতাটা আমার খুব পছন্দ, মানে একটু ভর্তা নিয়ে, আমার তরকারি না হলেও চলে, একটু ভর্তা বানালে খুব ভালো লাগে। এটা কিন্তু ভাজিও খাওয়া যায়, একটু আলু দিয়ে আপনি কুচি করে ভাজি করবেন, কিংবা একটু ডালের সাথে কুচি করে ডালের বড়া করতে পারেন, সেটাও অনেক ভালো লাগে।